সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদি আপনি কম খরচে একটি টিন শেড বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এই বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। টিনের সাথে বাড়িটির মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে রয়েছে কাঠের দরজা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, ড্রয়িং কিভাবে করা হয়েছে, সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি করা হয়েছে 700 স্কয়ার ফিট জায়গার মধ্যে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি ব্যালকনি। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির ভিতরে ঢুকলেই থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে রয়েছে টয়লেট প্লাস ওয়াশরুম এবং ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম। এটা হচ্ছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। কিচেন রুমের মধ্যে টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। যেহেতু বাড়িটির মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে বাড়িটি সেমভাবে করতে পারেন। সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বারান্দার ফ্লোরের মধ্যে টাচ করা হয়েছে এবং এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমের মধ্যে 2টি জানালা ব্যবহার করা হয়েছে, একটি সামনে এবং একটি পিছনে। যেহেতু বাড়িটির মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন। এই বাড়িটির 3টি বেডরুমের মধ্যে কোনো টাচ করা হয়নি, শুধুমাত্র বারান্দার ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। বারান্দার ডান পাশে রয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম, সেটার ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। যেহেতু বারান্দার মধ্যে একটি টয়লেট, একটি ওয়াশরুম করা হয়েছে, এটা হচ্ছে একটি টয়লেট। টয়লেটের মধ্যে অনেক সুন্দর একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে টয়লেটের ভিতরে ডিজাইন। সেটা দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেটের সাইজ একটু ছোট করে করা হয়েছে, আপনি চাইলে আরেকটু বড় করতে পারেন। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ডিজাইন এইভাবে করা হয়েছে। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। বাড়িটির মধ্যে 3টি বেডরুম করা হয়েছে। সো প্রত্যেকটা বেডরুমের মধ্যে আলাদা আলাদা কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বারান্দার মধ্যে একটি লোহার গ্রিল করা হয়েছে। আপনি যদি চান অ্যাসেস দিয়েও করতে পারেন। আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 21 ফিট। বাড়িটি 700 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি ব্যালকনি। বাড়িটি অনেক সুন্দরভাবে ড্রয়িং করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে রয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। বারান্দার ডান পাশে রয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 7 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম।
সেটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে। যদি আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,500 পিস। প্রতি পিস ইটের দাম 14 টাকা হলে 10,500 পিস ইটের দাম লাগবে 1,47,000 টাকা। সিমেন্ট লাগবে 160 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 570 টাকা হলে 160 প্যাক সিমেন্টের দাম লাগবে 91,200 টাকা। বালি লাগবে 1000 ফুট। প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1000 ফুট বালির দাম লাগবে 60,000 টাকা। কুয়া লাগবে 350 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 350 ফুট কুয়ার দাম লাগবে 49,000 টাকা। রড লাগবে 450 কেজি। প্রতি কেজি রডের দাম 100 টাকা হলে 450 কেজি রডের দাম লাগবে 45,000 টাকা। বাড়িটির মধ্যে টিন সেট লাগবে 30,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 35,000 টাকা। বাড়িটির মধ্যে টাইলস লাগবে 40,000 টাকা। 3টি বেডরুমের জন্য লাগবে 3টি কাঠের দরজা। একটি দরজার দাম 12,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। জানালা লাগবে 7টি। একটি জানালার দাম 8,000 টাকা হলে 7টি জানালার দাম লাগবে 56,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে 28,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 20,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,25,000 টাকা। কাঠমিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 8,56,200 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। যেহেতু বাড়িটি সামনে বারান্দা দিয়ে করা হয়েছে, সব বারান্দাটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। আপনি চাইলে টিন শেড দিয়ে করতে পারেন। যদি টিন শেড দিয়ে করেন তাহলে খরচ অনেক কম লাগবে। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।